বাকি ইশতেহারগুলোর মধ্যে যেমন রয়েছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষা যে পরিবেশের, অনেকে শিক্ষকের রেটিং নিয়ে কাজ করতেছে, বাট শিক্ষার যে পরিবেশটা আছে এই পরিবেশটা নিয়ে কাজ করতেছে না। দেখুন আমাদের এখনো অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ক্লাসের সংকট, আমরা দাঁড়িয়ে থাকা লাগে, ক্লাস খোঁজা লাগে। আমার ডিপার্টমেন্ট সাইকোলজি সেম প্রবলেম। এছাড়াও রয়েছে আমাদের ল্যাব সংকট রয়েছে, আমাদের কম্পিউটার নেই, পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার নেই। ইভেন হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ মানে ফ্যাসিলিটিসগুলো আমাদের নেই। অনেক ডিপার্টমেন্টে রয়েছে দেখুন যে ওয়াইফাই ফ্যাসিলিটিসটাও এখন নেই। এই যে প্রবলেমগুলো এগুলো সলভ হওয়া উচিত। এছাড়া আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের রেজিস্টার বিল্ডিং, ভেরি ওল্ড ফ্যাশনড। আপনি এখানে যান, যাই দেখবেন যে আপনাকে বলবে ভাই দুপুরে পরে আসেন, এই সময় আসেন, সেই সময় আসেন, আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবে, টাকা দিয়ে হয়রানি করবে, আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবে, যেটা একদম শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে একটা জায়গাতে এটা কাম্য নয়। আপনি আসেন স্বাস্থ্য খাতে, মুর্তজা মেডিকেলে যান, আমি এটার নাম দিয়েছি নাফা সেন্টার। আপনি যেই প্রবলেম নিয়ে যাবেন সেখানে আপনাকে নাফাই দিবে, অন্য কিছু দিবে না, এবং তাদের বিহেভিয়ারটা এত খারাপ আপনাকে সময় দিবে না। আপনি একজন শিক্ষার্থী যাচ্ছে আপনার প্রবলেম নিয়ে, সে তো আপনাকে সুন্দর করে শুনতে পারে, ভাইয়া তোমার প্রবলেমটা কি, আফু তোমার প্রবলেমটা কি বলো, বাট ওরা কি করবে, আপনাকে সময় দিবে না, 30 সেকেন্ডের মধ্যে আপনাকে নাফা লিখে দিবে, আপনি এটা তো কখনো হচ্ছে কাম হতে পারে না ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা থেকে। আর 24 পরবর্তী সময়, গণঅভ্যুত্থান পরবর্তী সময় এবং হচ্ছে ডাকসু পরবর্তী সময় যদি শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হয়, তাহলে সে কোন আশা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকবে। শত শত শিক্ষার্থী রয়েছে, আমি যত ফিল্ডে কাজ করছি, আইএলটিএস করে বসে আছে, যেতে পারতেছে না, দ্যাট বিকজ অফ